নমস্কার বন্ধুরা, মিঠুর রেসেলে আমার দেশ ও দেশের বাইরে যেসব বন্ধু আছে সকলকেই স্বাগত জানিয়ে আজকে একটা সন্ধেবেলা স্ন্যাক্স গাঠি কচুর পকোড়া করে দেখাবো। আপনি যেভাবে করি আপনারা দেখুন। অবশ্যই এই পকোড়াটা সন্ধেবেলা চা মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আমরা পকোড়াটা কীভাবে করি। আজ দেখাবো গাঠি কচুর পকোড়া। সেই জন্য দেখুন গাঠি কচু গাগুলো অল্প অল্প করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আমি এই গ্রেটারটার সাহায্যে গাঠি কচু কিছুটা গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে তারপরে এটা দিয়ে আমি পকোড়াটা তৈরি করব। দেখুন এইভাবে গ্রেট করে নেব। আমি এখানে কিছু গাঠি কচু গ্রেট করে রাখলাম। এক এক করে এর মধ্যে আমি অল্প করে আদা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এছাড়া এখানে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিলাম। এছাড়া আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য অল্প করে এখানে সুজি দিলাম। সুজি ছাড়াও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি বেসন। সব দিয়ে আমি এখানে গাঠি কচুটা মেখে নেব। এরপরে একসঙ্গে এটা মেখে নিচ্ছি। যেহেতু আমি এখানে সুজি দিয়েছি অল্প কুড়মুড়ে করার জন্য, বেশ একটু মুচমুচে ভাব হবে সুজির জন্য, আমি এরপরে এটা ভালো করে মেখে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একে একে গাঠি কচুর পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা গাঠি কচুর পকোড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দেখে নিচ্ছি একটা দিক কতটা হয়েছে পকোড়াগুলোর। একটু তেলটা বেশি দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিলাম। পকোড়াটি একটা দিক ভাজা হয়ে গেছে। এইভাবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে মুড়ি দিয়ে আর চা দিয়ে বেশ খেয়ে নেওয়া যাবে। এই পকোড়াগুলো খেতে বেশ দুর্দান্ত হয়। এই আর একটা দিকেও ভাজা হোক, তারপরে তেলটা ঝরিয়ে নামিয়ে ফেলবো। পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে পকোড়াগুলো তেল থেকে ভেজে এক এক করে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা পাত্রে পকোড়াগুলো তুলে নিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই এইভাবে পকোড়া করে খাবেন।